নতুন বছরের প্রত্যাশা হচ্ছে আমরা যেন সবাই ভালো থাকি, সবাই পজিটিভ ভাবি এবং সবাই সুন্দর কিছু আশা করি। আগের বছরে যা যা করতে পারিনি সেগুলো রেজুলেশন নিয়েছি এবছর করব। আমার প্রিয়জন বলতে আমার বাবা মাই, তো আমি চাই আমার বাবা মা সবসময় সুস্থ থাকুক। এই বছর আমার এটাই চাওয়া। আমি অবশ্যই নতুন বছরটা চাই আমার বন্ধুদের সঙ্গে সুন্দর করে কাটাতে। তিনজন মিলে আমরা আজকে অজানার উদ্দেশ্যে বের হলাম, আজকে নতুন বছরকে উপভোগ করার জন্য। গোলা বারুদের বিষাক্ত ধোঁয়ার বছর ছিল 2024। দীর্ঘ স্বৈর শাসনের পতন হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বুনেছে ছাত্র জনতা। সাথে নতুন বছর 2025। নতুন বছরে কেমন কাটাতে চায় মানুষ, কিভাবে নিজেদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চায় নতুন দিনগুলোতে, সে গল্পই শুনবো আজ। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে আমরা যেন সবাই ভালো থাকি, সবাই পজিটিভ ভাবি এবং সবাই সুন্দর কিছু আশা করি এবং ওই যে সুন্দর সুন্দর জিনিস দেখি এবং প্রচুর ভ্রমণ করি, নতুন জায়গা দেখি, এটাই প্রত্যাশা। আসলে পরিবারের সকলের পাশাপাশি থাকা, একে একজনের পাশে থাকা, সবাই বিভিন্ন উৎসবে, যেমন আজকে নতুন বছর শুরু হলো, এরকম উৎসবগুলো যখন আসে সকলে একত্রে মিলে আনন্দ করা, উপভোগ করা এবং সবার বিপদে তো পাশে থাকবেই, সুসময়গুলো ভাগ করা, দুঃখগুলো ভাগ করে পাশে থাকা। নতুন বছর ভালো কাটুক সেটাই চাই। আগের বছরে যা যা করতে পারিনি সেগুলো রেজুলেশন নিয়েছি এবছর করব। নিজের চাওয়া পাওয়া আপাতত পড়ালেখা করতেছি, সেটাই ভালো করে করব। আমি আসলে অনেক চঞ্চল, তো তার জন্য অনেক দুষ্টামি করতে পছন্দ করি। এই বছরটা ওইভাবেই কাটাইতে চাই আমার ফ্রেন্ড সার্কেলের সাথে। বিয়ে শাদী তো হ্যাঁ হইতে পারে এই বছরে, বাসা থেকেই হচ্ছে এরকম, হ্যাঁ অ্যারেঞ্জ ম্যারেজ এরকম একটা। আমার প্রিয়জন বলতে আমার বাবা মাই, তো আমি চাই আমার বাবা মা সবসময় সুস্থ থাকুক। এই বছর আমার এটাই চাওয়া। আর আমি আমার বাবা মায়ের যেহেতু একটা মাত্র মেয়ে, আমার বাবা মাকে ঘিরেই আমার সবকিছু, তো ওইভাবে বাবা মাকে নিয়ে হ্যাপি থাকতে চাই। আমি ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। আমি অবশ্যই নতুন বছরটা চাই আমার বন্ধুদের সঙ্গে সুন্দর করে কাটাতে। তাই বছর প্রথম দিন চলে আসলাম আমার বন্ধুদেরকে টিএসসি এরিয়াতে। গতকাল রাতে অনেক আমরা আতশবাজি দেখেছি। আতশবাজির কারণে অনেক পশু পাখি আহত হয়, আমরা সেটা অনেক ভালো করে জানি। আমরা সেটাতে কোনো কিছুতে ইনভলভ ছিলাম না। আমরা চেয়েছিলাম যে নতুন বছর একদম প্রথম দিনটা সুন্দর করে কাটাতে, একদম সকাল থেকে। তাই চলে আসলাম সকাল সকাল বন্ধুদেরকে নিয়ে। আশা করি বছরটা অনেক সুন্দর কাটবে। অবশ্যই সেটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা যদি আমার উপরে ইচ্ছা করেন যে বিয়ে হবে, তাহলে ইনশাআল্লাহ এই বছর হয়তো হইতে পারে, অথবা আগামী বছর দেখা যাক। আসলে আপাতত কোনো পছন্দের মানুষ নেই, কিন্তু ইচ্ছা আছে যে খুব শীঘ্রই কোনো একজন মানুষের সঙ্গে সম্পর্কটা ধরে রাখার। যেহেতু সামনে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেওয়া, যাতে পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করতে পারি। তবে রেজাল্টে পরীক্ষার শেষে একটু ঘুরতে যাওয়া, ফ্যামিলির সাথে সময় কাটানো, তারপর তো আবার ভার্সিটির পরীক্ষা, আবার ব্যস্ত হয়ে যাব, এরকমই। প্রত্যাশার জায়গাটা যেটা বলি, আজকে খুবই এনজয় করছি। আমার বড় আপা এসে হঠাৎ করে নক করলো যে চল আজকে বের হব। আমি বললাম কোথায় যাব জানি না, দুই চোখ যেদিকে যায়, চল বের হব। আমি বড় আপা মেজো আপা একই ফ্ল্যাটে থাকি, একই বিল্ডিংয়ে থাকি, আলাদা আলাদা ফ্ল্যাটে। তো তিনজন মিলে আমরা আজকে অজানার উদ্দেশ্যে বের হলাম, আজকে নতুন বছরকে উপভোগ করার জন্য। শুভ নববর্ষ। সেই শুভ নববর্ষের দিন কি করবো বুঝতে পারছি না। আমরা মেট্রো রেলে উঠলাম, উঠেই চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি, যেটা সব থেকে ঢাকার যেটা প্রাণকেন্দ্র।